মেকআপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ব্লাশ। কারণ আপনি যখন প্রপারলি মেকআপ করছেন এবং তারপর ব্লাশ দিচ্ছেন না, নিজে একটু খেয়াল করে দেখবেন আপনার মেকআপটা খুবই ফ্ল্যাট লাগছে বা আপনার ফেসে মনে হচ্ছে বিশাল কোনো একটা ঘাটতি রয়েছে। সো এই ব্লাশ নিয়ে যেহেতু কথা শুরু করলাম, বুঝতেই পারছেন আজকের ভিডিওতে ব্লাশের একটা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। হাই এভরিওয়ান, আমি তাবাসসুম, আপনাদের হোস্ট। বরাবরের মতোই চলে আসলাম। আজকের ভিডিওতে আমি স্কিন ফুড ব্র্যান্ডের দারুণ কিছু ব্লাশ নিয়ে একটা রিভিউ করব। সো দেরি না করে চলুন চলে যাই আমার মেইন ভিডিওতে। আমার হাতে প্রথম যে ব্লাশটা দেখতে পাচ্ছেন, এই ব্লাশটা হচ্ছে স্কিন ফুড ব্র্যান্ডের এবং এর শেড নাম্বার হচ্ছে 1 আর শেড নেম হচ্ছে বেরি অ্যান্ড ক্রিম। এই ব্লাশটার কনসিস্টেন্সি খুবই লাইট ওয়েট, প্লাস ব্লাশটা কিন্তু একদম মাখনের মতো। আপনি ফেসে খুব ইজিলি বিউটি ব্লেন্ডার এবং ব্লাশ যে ব্রাশ রয়েছে তা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ব্লাশের কালারটা অনেকখানি লাইট মভ কালার। সো রেগুলার ইউজের জন্য এই ব্লাশটা একটা পারফেক্ট চয়েস। আপনি এই ব্লাশটা দিয়ে ইউনিভার্সিটিতে, ক্লাসে বা অফিসে রেগুলার যেতে পারবেন। পার্সোনালি আমার এই ব্লাশটা খুবই পছন্দের। সেকেন্ড যে ব্লাশটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভিন্টেজ চেরি এবং এর শেড নাম্বার হচ্ছে 2। এই ব্লাশটা একটা টেরাকোটা কালারের ব্লাশ। আমার লিপস্টিকটা দেখতে পাচ্ছেন, আমার লিপস্টিকটা কিন্তু একটা টেরাকোটা কালারের লিপস্টিক, যদিও ভিডিওতে হয়তো একটু ডার্ক রেড মনে হতে পারে। আমার এই লিপস্টিক থেকে এক শেড একটু লাইটার হচ্ছে এই ব্লাশটা। ব্লাশটা খুবই সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দেয়। আপনারা যারা পার্টি মেকওভার করবেন সামনে বা কোনো দাওয়াতে যাবেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে। যাদের আন্ডারটোন ওয়ার্ম বা যারা অলিভ আন্ডারটোনে, তাদের সাথে এই ব্লাশটা খুব সুন্দর মানাবে। ইভেন এই ব্লাশটা আপনি চাইলে আপনার আইশ্যাডোর বেস হিসেবেও ইউজ করতে পারবেন। ব্লাশটা ওপরে দেখতে যতটুকু ডার্ক মনে হচ্ছে, আসলে এটা এতটা ডার্ক না, কালারটা কিন্তু খুবই ন্যাচারাল। থার্ড যে ব্লাশটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এর শেড নাম্বার হচ্ছে 3 এবং নেম হচ্ছে ভ্যানিলা রোজ। নাম শুনেই বুঝতে পারছেন ব্লাশটার কালার কেমন হতে পারে। এই ব্লাশটার কালার হচ্ছে হালকা পিচ কালার। এটাও একটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট ব্লাশ। এই ব্লাশটার একটা ভালো দিক হচ্ছে এই পিচ কালারটা কিন্তু আমরা যেরকম নর্মালি পিচ কালার দেখে থাকি সেরকম না, এটা পিচ কালার থেকে একটু লাইট। সো আপনি যখন এটা ফেসে দেবেন, তখন এটা খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেবে। আপনি যখন নো মেকআপ লুক করবেন বা ধরেন কোনো ফাউন্ডেশন দেন নাই, শুধু কম্প্যাক্ট দিয়ে বের হচ্ছেন, তখন যদি এই ব্লাশটা দেন, এটা খুবই ন্যাচারাল একটা লুক দেবে। ফোর্থ যে ব্লাশটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এর শেড নাম্বার হচ্ছে 4 এবং নেম হচ্ছে টোস্টেড পিচ। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা সলিড পিচ কালারের ব্লাশ। এই ব্লাশটা আপনারা যারা সমুদ্রে ঘুরতে যাবেন বা ট্রাভেল করতে যাবেন, তাদের জন্য একটা পারফেক্ট চয়েস। কারণ এটা অনেকটা ব্রঞ্জার দেবার পর ফেসে যে লুকটা আসে, একটা সানকিসড লুক, সেরকম একটা লুক দেয়। আমি রিসেন্টলি ঘুরে এসেছি কক্সবাজার থেকে, সো এই ব্লাশটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এই ব্লাশটা দিলে আপনার ফেসে এত সুন্দর একটা গ্লোই ভাব আসে, যেটা আসলে না দিলে আপনি বুঝতে পারবেন না। সো এই ব্লাশটাও আমার পার্সোনালি খুবই ফেভারিট। ফিফথ যে ব্লাশটা আমার হাতে দেখতে পাচ্ছেন, অবভিয়াসলি এটার শেড নাম্বার 5 এবং এটার নেম হচ্ছে মেপল জিঞ্জার। নাম শুনে বুঝতে পারছেন এখানে কিসের কথা বলা হচ্ছে। জিঞ্জারের যে শেডটা বা যে কালারটা আমরা দেখতে পাই, অনেকটা কাছাকাছি কালার হচ্ছে এই ব্লাশটা। এটাও রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা ব্লাশ। খুব ন্যাচারাল একটা ফিনিশ দেবে ফেসে এবং এটা দেবার পর মনে হবে না যে আপনি ফেসে এক্সট্রা কোনো কিছু দিয়েছেন। ইভেন এই ব্লাশটা আপনি আপনার আইশ্যাডো বেস হিসেবেও ব্যবহার করতে পারবেন, বা যারা একটু ফেস কন্ট্রোল করতে চান, তারাও কিন্তু এই ব্লাশটা অ্যাজ এ কন্ট্রোলিং প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ব্লাশটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার শেড নাম্বার হচ্ছে 6 এবং এর নেম হচ্ছে অ্যাপ্রিকট। এই ব্লাশটার কালারটা হচ্ছে পিচ এবং অ্যাপ্রিকটের মাঝামাঝি। এটাও একটা ন্যাচারাল কালার দেবে আপনার ফেসে, প্লাস এই ব্লাশটা কিন্তু আপনাকে একটা ন্যাচারাল গ্লো দেবে। আপনি এটা রেগুলার ব্যবহার করতে পারেন। এই ব্লাশটার যে শেডটা, এই শেডটা অনেকটা হাই এন্ডের কিছু ব্লাশের মতো। এই ব্লাশের শেডটা আপনাকে শুধু ন্যাচারাল ফিনিশই দেবে না, বরং আপনি যদি একটা নিউড মেকআপ লুক করতে চান, তখনও কিন্তু এই ব্লাশটা ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগতভাবে এই ব্লাশটাও আমার খুবই পছন্দের। আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমার একটু পিচ টাইপের, একটু মভ টাইপের ব্লাশ
খুব পার্সোনালি পছন্দ হয়। সো এই ব্লাশটাও আমি আপনাদেরকে সাজেস্ট করব রেগুলার ওয়্যারের জন্য। এতক্ষণ স্কিন ফুডের যে ব্লাশগুলো নিয়ে কথা বললাম, এই ব্লাশগুলোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে প্রতিটা ব্লাশই কিন্তু ডার্মাটোলজি টেস্টেড, অর্থাৎ যাদের একনে প্রোন বা সেনসিটিভ স্কিন তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নাই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আপনাদের হোস্ট তাবাসসুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।